হাই ফ্রেন্ডস, আমার নাম পাপাই ভৌমিক। তোমরা জানো, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তো উপস্থিত হলাম। আজকের ভিডিওটা হচ্ছে টিভিএস অ্যাপাচি 2V160 BS6 ভার্সনের ওনারশিপ রিভিউর পার্ট 2 এর ভিডিওটা দেবো। যার বাইকটা হচ্ছে এর আগের ভিডিওতে দেখেছি আকাশ বলে একটা ছেলে, আমার পাড়ার ভাই। আকাশ, হাই ভাই, ওয়েলকাম। ঠিক আছে, তা আগের ভিডিওতে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। আগের ভিডিওতে অনেক কিছুই আমার বলা হয়নি, ভিডিওটা খুব লং হয়ে গেছিল। তা প্রথমত আকাশকে জিজ্ঞেস করার আছে, আকাশ তা গাড়িটা তুই যে ক্যাশে কিনেছিস, গাড়িটা তুই তো স্টুডেন্ট, মোটামুটি তোর ইকোনমিক পরিস্থিতির উপর খুব ডিপেন্ড করছে, এতগুলো মানে পয়সা খরচা হয়েছে। তো বাড়ির থেকে রাজি গাড়ি পার্ট 2 ওনারশিপ রিভিউতে তোকে স্বাগতম জানাই। আগের পার্টে অনেক কিছুই জিজ্ঞেস করা হয়নি। তো ভাই 8 মাস গাড়িটা যে চালিয়েছিস, 8 মাসে তোর তো সার্ভিস ফ্রি আছে অনেক কটা, 5টা সার্ভিস ফ্রি। 8 মাস অবধি কটা সার্ভিস করেছিস? 3টে করেছিস। এই সার্ভিস চলেই আসবে ফার্স্ট সার্ভিসে কি কি করেছিল, কি কি খরচা হয়েছিল? ফার্স্ট সার্ভিসে মিনিমাম খরচ কত কিলোমিটার করেছিলি? ওটা করেছিলাম ওই 800। হ্যাঁ, আমি শুনেছি ফার্স্ট সার্ভিস 500 থেকে 1000 কিলোমিটার মধ্যে করাতে হয়। 800 কিলোমিটারে করেছিলিস। কি কি করেছিল তোকে? কোথায় নিয়ে, সার্ভিস সেন্টার না লোকাল? ও টিরাওয়ার টিভিএস সাউথ টিভিএস। ও টিরাওয়ার সাউথ টিভিএস। তাহলে আগে ফার্স্ট সার্ভিস করেছি, ফার্স্ট সার্ভিসে কি কি খরচা হয়েছে? ফার্স্ট সার্ভিসে প্রথমত মোবিল চেঞ্জ করা হয়েছে, পুরো সার্ভিসিং। তা ফ্রি সার্ভিস তো থাকে, ফ্রি সার্ভিস। মোবিল চার্জটা লেগেছে, মোবিল চার্জ, মোবিল আর এয়ার ফিল্টার বলছি, এয়ার ফিল্টার ওয়াশ করে দিয়েছে। মোবিল অয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল, ওটা মনে হয় 60-100 টাকা ভ্যাট দিয়ে মোবিল আর অয়েল ফিল্টার নিয়ে কত নিয়েছে? মোবিল অয়েল ফিল্টার আরো 5 হয়েছিল, টোটাল নিয়েছিল 1000 টাকা। মানে ফার্স্ট সার্ভিস কস্ট 1000 টাকা, কমাস পর ওটা। ফার্স্ট সার্ভিস কমার্স করা হয়েছে। এই গাড়ি কেনা 1 মাস পরই হয়ে যাবে, 1 মাসের মধ্যেই তুই 800 কিলোমিটার চালিয়ে ফেলেছিস। ঠিক আছে, তাহলে আকাশ সেকেন্ড সার্ভিস কমাস পর হয়েছিল, কি খরচা হয়েছিল? 3 মাস পর হয়েছে। সেকেন্ড সার্ভিস 3 মাস পর। তো সেকেন্ড সার্ভিস কস্ট কি কি করেছিল, কি কি খরচা হয়েছে? ওটা আমি শোরুমে করেছিস, টিভিএস শোরুমে? আচ্ছা, ওটা সেরকম খরচা হয়নি, ওরা শুধু ওই চেনটা টাইট দিয়েছে 80 টাকা। হ্যাঁ, 80 80 টাকা টাকা খরচা হয়েছে। আর থার্ড সার্ভিস? থার্ড সার্ভিস ওই ফার্স্ট সার্ভিস যেরকম কস্ট লেগেছিল ওরা আমি সার্ভিস। কত কিলোমিটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছিস? থার্ড সার্ভিসে ইঞ্জিন চেঞ্জ করেছি তখন ওই 6000। তখন 6000। তার মানে ফার্স্ট সার্ভিস তোর 1000 কিলো, 800 থেকে 1000। সেকেন্ড সার্ভিস মানে ফার্স্ট সার্ভিস আর থার্ড সার্ভিসের মধ্যে এত 4-5 হাজার মোবিল চালিয়ে ফেলেছি। তাহলে আকাশ তুই বললি ফার্স্ট সার্ভিস থেকে থার্ড সার্ভিস, ফার্স্ট সার্ভিসে এখন অয়েল ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছে, সেকেন্ড সার্ভিসে তোকে চেন টাইট দিয়ে ছেড়ে দিয়েছে, আর থার্ড সার্ভিস যখন তোর 6000 প্লাস হয়ে গেছে তখন তুই ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছিস। তার মানে ফার্স্ট সার্ভিস থেকে থার্ড সার্ভিসের মধ্যে 5000। তার মানে ওই সেকেন্ড সার্ভিস থেকে থার্ড সার্ভিসের মধ্যে 5000 ইঞ্জিন অয়েল পুরো চালিয়ে ফেলেছিলিস। তো কোম্পানির কি রুলস রেগুলেশন লেখা ছিল? আমি তো লেখা ছিল। আচ্ছা, তার মানে কি মোবিলটা দেয় তোদের মধ্যে? ওই টিভিএস টু সিনথেটিক, তাই তো? সিনথেটিক মোবিল টিভিএস ব্র্যান্ডের দেয়, টিভিএস ব্র্যান্ডেড দেয়। যাক, ঠিক আছে। কটা ফ্রি সার্ভিস তোদের থাকছে তাহলে? 5টা, মানে আরো 2টো বাকি। তা তোর কি মনে হচ্ছে, তুই লোকাল সার্ভিস যদি করাস ওটা অ্যাফোর্ডেবল ভালো, না শোরুম সার্ভিস করালেই তোর ভালো? আমরা লোকাল সার্ভিস করাই ভালো শোরুমের থেকে। শোরুমে কেন, কি প্রবলেম? অনেক সময় লাগে নাকি, লাইন থাকে? সময়ও লাগে, ওই 4-5 দিন গাড়ি পড়ে থাকবে তোমার। পড়ে থাকে? হ্যাঁ। তোর হয়েছে এরকম 4-5 দিন শোরুমে পড়ে রয়েছে? হ্যাঁ। কি প্রবলেম হয়েছিল? প্রবলেম না, অনেক গাড়ি লাইনে থাকে। আচ্ছা, যেহেতু সাউথ, এখানে টিভিএস এর কাছাকাছি শোরুম বলতে তো সাউথ টিভিএস টিটাগড়ে আছে, লাইন পড়ে, ঠিক ওখানে অনেক ভিড়ভাড়টাও দেখেছি। তা বন্ধুরা তোমরা জেনে নিলে BS6 এর মোটামুটি
যেহেতু ওয়ারেন্টি দেয় কোম্পানি, বাইরে কোথাও থেকে কিছু করলে যদি ওয়ারিং কাটাকুটি যদি থাকে ওয়ারেন্টি ক্যান্সেল করে দেবে, তাই শোরুম থেকেই সার্ভিস করতে হবে। ওর তৃতীয় সার্ভিস মোটামুটি হয়েছে, 6,000 প্লাস চলে গেছে গাড়ি এখনো। হ্যাঁ, 7,000 হবে আর কি। 7,000 হবে, যাই হোক শোরুম থেকেই করা। নেক্সট প্রশ্ন আকাশ তোর কাছে, গাড়িটা তোর মেনটেন্যান্স খরচা কি পড়ে, মানে 6 মাস পর পর বা 1 বছরের মধ্যে তোর মেনটেন্যান্স খরচা কি পড়ে? গাড়ির বয়স তো এখন 1 বছর হয়নি, 8 মাস হয়েছে। 8 মাস। 8 মাসের মধ্যে মেনটেন্যান্স খরচা, সার্ভিস বাদ দিয়ে কি কি খরচাপাতি হয়েছে, কিছু হয়েছে? সার্ভিস খরচা বাদ দিয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক বড়। ও হ্যাঁ, তুই আমাকে বলেছিলিস একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওটা বাদ দিয়ে, ওটা দুর্ঘটনা যে কোনো গাড়িরই হতে পারে, ওটা বাদ দিয়ে শুনেছি বিএসসি সফটওয়্যার আপডেট করাতে হয়, না, করাতে আমার হয়। এখন এই মুহূর্তে কিছু করাতে হয় না। যেহেতু নতুন গাড়ি করতে হবে, 1 বছর গেলে করতে হবে। আচ্ছা, এর আগে এই রিভিউটা আমার দেয়া হয়নি ওর গাড়ি। ওর গাড়ি কিন্তু টায়ার, ব্রড টায়ার করেছি। সামনের টায়ারটা মাপ বাড়িয়েছে, আর পিছনের টায়ারটা এদিকে আসো, পিছনের টায়ারটা সাইজ অনেক বড় করেছে। দেখো ভিউটা, মাপটা আমি বলে দিচ্ছি। এর মাপ হচ্ছে 120, 90, 17 এরমই কিছু আছে। আর গাড়িটা ডবল ডিস আছে, আমাদের BS4 ভার্সনের মতো এবিএস করেছে। সব থেকে এবিএস এর ফাংশন হচ্ছে, এবিএস হচ্ছে একটা শর্ট ফর্ম, আকাশ তুই জেনে নে। এবিএস মানে, এবিএস এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। মানে গাড়িটা স্পিড করে ব্যালেন্স করে দেবে, তোকে পড়বে না গাড়িটা। এটা হচ্ছে এবিএস এর যে লক হয়ে যায়, আমাদের যেমনি ডবল ডিস হোক সিঙ্গেল ডিস হোক, তোর স্পিড করে পড়ে যেতে পারে, তোর গাড়ি পড়বে না। এবিএস এর এটা ফাংশন, অ্যান্টি ব্রেকিং লক সিস্টেম, অ্যান্টি ব্রেকিং লক সিস্টেম। গাড়িটা খুব ভালো, আমিও চালিয়েছি গাড়িটা, খুব স্মুথ আছে, ভাইব্রেশন নেই গাড়িটা। ম্যাট ব্ল্যাক ভার্সন। ঠিক আছে, আপাতত এই বলেই ভিডিওটা কমপ্লিট করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।